ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর প্রায় দিন দশেক আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ ট্রেনিং সেশনে প্রস্তুতির কমতি রাখেননি মিরাজ মুমিনুলরা, প্রস্তুত সাদা পোশাকে ক্যারিবীয় চ্যালেঞ্জ জানাতে। প্রস্তুতি যতই ভালো হোক না কেন, টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স নিজেদের হয়ে কথা বলছে না। ভারতের পর প্রোটিয়াদের বিপক্ষেও হতাশায় বন্দী টাইগাররা। প্রশ্নবিদ্ধ ছিল খেলার ধরন, তার উপর প্রায় 18 বছর পর পঞ্চপাণ্ডব ছাড়াই এই কুলিন ফরম্যাটে বাংলাদেশ। ইনজুরিতে নেই মুশফিক আর অধিনায়ক শান্ত, তাই তো স্কোরবোর্ডে রান তোলার মূল দায়িত্ব নিতে হবে মুমিনুল, লিটন, মিরাজদের। অবশ্য এরপরেই স্কোয়াড খানিকটা আনকোড়া আর অনভিজ্ঞ। এখানেই বাংলাদেশের চিন্তা, জাতীয় দলের অর্ধযুগ পার করে দেওয়া ক্রিকেটাররাও ভরসা আদায় করে নিতে হয়েছেন ব্যর্থ। অ্যান্টিগায় বাংলাদেশের স্মৃতিও অম্লমধুর নয়। এই মাঠে 2018 সালে ক্যারিবীয়দের বিপক্ষে 43 রানে অল আউট হওয়ার মতো লজ্জার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাই ক্যারিবীয়দের বিপক্ষে যথেষ্ট কঠিন পরীক্ষা দিতে হবে টাইগার ব্যাটারদের। ব্যাটিং নিয়ে যতটা দুশ্চিন্তায় টাইগাররা, ততটাই নির্ভর নিজেদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদরা সামলাবেন দলের পেস অ্যাটাক, আর তাইজুল, মিরাজদের উপর ভরসা সিমন্সের দলের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের টেস্টের সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না। শেষ 5 ম্যাচে 4টিতেই হেরেছে তারা, অপরটি ড্র করেছে। তবে 2014, 18 ও 22 সবশেষ 3টি ক্যারিবীয় সফরে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ দুর্বল। বাংলাদেশের অন্তত এমনটা ভাবার কোনো সুযোগ নেই। দেয়ালে পিঠ থেকে যাওয়া ক্যারিবীয়রা জয় পেতেই মাঠে নামবে, কারণ পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করার এটাই যে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।